হেলেনের পর আবার যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন। এটি চলতি সপ্তাহের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে আঘাত হানতে পারে। আঘাত করার আগে দ্রুত একটি বড় হারিকেনে পরিণত হবে। রোববার ফ্লোরিডার বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভয়েস অফ আমেরিকা। সেই প্রতিবেদন নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে গ্রীষ্ম বায়ুমণ্ডলীয় ঝড় মিল্টন ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় 1385 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিল বলে জানিয়েছেন মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার। পরবর্তীতে এটি ঘন্টায় 7 কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হয়। তবে ঝড়টি ঘন্টায় 95 কিলোমিটার গতি নিয়ে ঘুরপাক খাচ্ছে। ঘূর্ণিঝড় মিল্টন ঠিক কোথায় আঘাত হানবে তা স্পষ্ট করে বলা না গেলে এটি ফ্লোরিডার কঠোরভাবে আঘাত হানবে বলে জানিয়েছে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস। সেই সঙ্গে আঘাত হানা সম্ভাব্য অঞ্চলগুলো থেকে সোম ও মঙ্গলবারের মধ্যে বাসিন্দাদের বাধ্যতামূলক ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে গত মাসের শেষের দিকে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আঘাত হানে হারিকেন হেলেন। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 140 মাইল। হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ বেন্ড ও এর আশেপাশের এলাকার অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। সেই সঙ্গে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শত শত রাস্তা ডুবে যায়। বিধ্বংসী গতি এ ঝড়ের কারণে বিগ বেন্ড ও এর আশেপাশের এলাকায় অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি, পানিতে ডুবে যায় রাস্তাঘাট। আটলান্টিক মহাসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় হেলেনকে ক্যাটাগরি 4 ঘূর্ণিঝড়ের তকমা দিয়েছিল যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর। বিগ ব্যান্ডে আছড়ে পড়ার পর জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা ও দক্ষিণ ক্যারোলাইনার দিকে এগোতে থাকে হেলেন। এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগ। শুক্রবার বিকেলের দিকে সাধারণ মৌসুমি ঝড়ে পরিণত হয় হেলেন। হেলেনের প্রভাবে ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার অধিকাংশ এলাকায় প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া ও আকস্মিক বন্যা দেখা যায়। হেলেনের আঘাতে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ ক্যারোলাইনায়। হেলেনের আঘাতে রাজ্য জুড়ে 17 জন নিহত হওয়ার সংবাদও পাওয়া গেছে। এছাড়া প্রতিবেশী অঙ্গরাজ্য উত্তর ক্যারোলাইনার নিহত হয়েছে আরও 2 জন। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে জর্জিয়ায় 150টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। পানিবন্দী অবস্থায় বিভিন্ন শহরে অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে আটকা পড়েছে হাজার হাজার মানুষ। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনতে মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখার 1000 সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ব্রায়ান ক্যাম্প। উত্তর আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড় দেখা যায়, তবে বেশিরভাগ শক্তিশালী ঝড় আঘাত হানে আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের শুরুতে। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।